রণ বলে যে শুধু সরোজই নয়, ওই লোকটার হাতে ট্যাটু আমিও দেখেছি। রাতুল ভাবে যে রাগিনী হয়তো কিছু বলবে, তবে ধরা পড়ার ভয়ে রাগিনী চুপ করে থাকে। রাতুল সরোজকে বলে যে ও একটা মিথ্যেবাদী। সরোজ তারপরে রাতুলের কলার চেপে ধরে আর বলে যে এমন কী রহস্যের কথা জেনে গেছি বলে আমাকে মারতে চাইছিলেন আপনি? কিসের শত্রুতা আমার সাথে আপনার? রাতুল হঠাৎ বলে যে রাগিনী আমাকে এসব করতে বলেছে। তারপরেতে রণ বলে যে একদম আমার মমের ওপরে মিথ্যে দোষ চাপাবে না। সরোজ বলে যে আপনার মুখ থেকে সত্যি কথা বের করার জন্য ইচ্ছে করছে একটা ঠাটিয়ে থাপ্পড় মারি, কিন্তু আমার পারিবারিক শিক্ষা আমাকে বাধা দিচ্ছে। রাগিনী বলে যে তোমার বাজছে তো কি হয়েছে, আমি তো ওকে মারতেই পারি। বলে রাতুলকে এলোপাথাড়ি মারতে থাকে রাগিনী, আর কানে কানে বলে যে রাতুল পালা এখান থেকে। রাতুল পিস্তল বের করে সরোজকে গান পয়েন্টে নিয়ে ভয় দেখাতে থাকে, আর সুযোগ বুঝে পালিয়ে যেতে গেলে রাতুলের বাবা পুলিশ ডেকে এনে রাতুলকে অ্যারেস্ট করায়। এইসব দৃশ্য দেখে মানসিকভাবে ভেঙে পড়ে রিনি, অজ্ঞান হয়ে যায়। সরোজ মর্মে মরে যাচ্ছিল, কারণ রিনির চোখের সামনে সে তার বাবাকে চার্জ করেছে। রণ বলে যে রিনির কাছে আপনি যান, ওর পাশে থাকুন, ওর আপনাকে খুব প্রয়োজন এখন। রিনি খুবই কান্নাকাটি করছিল, আর সব ভাই বোনেরা মিলে ওকে চুপ করায়। এরপরে একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে গেলে সরোজ, রণ আর বাকি ভাই বোনেরা বেরিয়ে পড়ে, আর সেখানে রিনির বন্ধু গাড়ি নিয়ে ওদের গাড়ির পিছু পিছু আসছিল।